হজ্জের মৌসুম চলে আসছে। এই 2 কোটিপতি আল্লাহর ঘরের সীমানায় গেছে। জেদ্দা থেকে মক্কায় ঢুকছেন। মক্কায় যখন তওয়াফ করার জন্য বাইতুল্লাহর সীমানায় ঢুকবে, এমন সময় তাকায় দেখে এই 2 কোটিপতি হাজী সাহেব সীমানা দিয়ে ঢুকতেছে। আর যে দারোয়ানকে ধমক দিয়েছিল, এই দারোয়ান তাওয়াফের কাজ সম্পন্ন কইরা গেট দিয়ে বের হইতেছে। যখন সুবহানাল্লাহ সালাম দিয়া মুসাফা কইরা মুআনাকা কইরা হাতে ধইরা কই, কি ব্যাপার? হ্যাঁ দারোয়ান, তুমি না আমার বাড়ির দারোয়ান? কিছুদিনের জন্য ছুটি নিয়ে তোমার গ্রামের বাড়ি চলে গিয়েছিলা, এখন দেখি আমাদের আগেই হজ সম্পন্ন করে ফেলতেছো, কি ব্যাপার? দারোয়ান ডাক দেয়া বলে, আপনারা বাংলাদেশের ঢাকা শহরের বিল্ডিং এর মালিক হতে পারেন, সাভারের বিল্ডিং এর মালিক হতে পারে, আলমনগরের বিল্ডিং এর মালিক হতে পারে, তবে এই যে একটা ঘর, এই ঘরের মালিক একজন আছেন, জোরে বলেন তিনি কে? আপনারা আমাকে ধমক দিয়ে সরায়া দিয়েছিলেন, আমি দারোয়ান রাতের বেলা সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদছিলাম, আল্লাহ ওগো পরওয়ারদিগার আলাম, আমি দারোয়ান হলে কি হবে? আমার মন চায় এই 2 চোখ দিয়া তোমার ঘর খানায় কাবা দেখতে। আয় আল্লাহ, কেমনে নিবা জানি না, তোমার ঘরের আলোচনা শুনতে আমার ভালো লাগে, শুনতেছিলাম তাই ধমক খাইলাম। আয় আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি গো, আয় আল্লাহ তুমি আমারে তোমার ঘরের মেহমান বানায়া দাও। কিছুদিন না যেতেই গ্রামের বাড়ি থেকে আমার কাছে একটা চিঠি আসলো, আপনার কাছ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর মহল্লার প্রভাবশালী লোকেরা আমার ঘরে ঢুকছে, ইমাম সাহেব সহ আমার বাড়িতে আসছে। আয়েশা বলে, সুসংবাদ, তোমার কপাল খুলে গেছে। কই কেমনে কপাল খুলে গেছে? দারোয়ান জিজ্ঞেস করছে। ইমাম সাহেব বলতেছে, মসজিদের মধ্যে একজন মুসল্লি, অসুস্থ মুসল্লি আছে। এই মুসল্লিটা কোটিপতি মানুষ, হজ্জে যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট, টিকেট সব রেডি, টাকা পয়সা ফুল পেমেন্ট করা, সব টাকা জমা দেওয়া আছে, কিন্তু হজের ফ্লাইটের মাত্র 1 সপ্তাহ বা 5 দিন বাকি আছে। এই রোগীটা আরো অসুস্থ বেড়ে গেছে, তিনি এমন অসুস্থ, হজ্জের সফরে এই বছরে তিনি যেতেও পারবে না। পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিলেন, ওনাকে যেহেতু হজের সফরে নেওয়া যাচ্ছে না, তাহলে ওনার পরিবর্তে কাকে হজে নেওয়া যায়? ইমাম সাহেব সহ মহল্লার মুসল্লিরা সবাই মিলে কয়, আমাদের এই মহল্লার সবচেয়ে ভালো মানুষ যিনি, ওনাকে হজ্জের সফরে পাঠানো হোক। সবাই মিলে বললেন ইমাম সাহেবকে পাঠানো যায়। ইমাম সাহেব বললেন, আমি তো আরো আগে আল্লাহর ঘরের মেহমান হয়েছি। আরেকজন মানুষ দেখেন, ইমাম সাহেব হাজী সাহেব মানুষ ছিল। এবার ইমাম সাহেব সহ সবাই মিলে পরামর্শ করছে, ঢাকা শহর একজন দারোয়ানের চাকরি করে এই মহল্লার মানুষ, এই সমাজের গরিব হলো, এই মানুষটা বড় আল্লাহওয়ালা, এই লোকটাকে যদি হজের সফরে পাঠানো হয় তাহলে ভালো হয়। যখন সুবহানাল্লাহ। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। এমন একটা ঘর আল্লাহ বানাইছেন, ইমানদার যদি আল্লাহর ঘরের সামনে যায় শুধু কাবার দিকে তাকায়, তাকানোর বরকতে আল্লাহ তার আমল নামায় নেক লিখে দিবে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? আর জোরে কোন। পৃথিবীতে কিছু চেহারা আছে, যেমন সন্তান যখন পিতামাতার চেহারার দিকে তাকায় আল্লাহ তাকে হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ কোন না? তাহলে মা বাবার চেহারার দাম আছে না নাই? আপনাদের মসজিদের ইমাম সাহেব
এরপরে আরো উলামায়ে কেরাম যারা আজকে বয়ান করলেন, মাদ্রাসার কারি সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব, আলেম ওলামাদের চেহারার দিকে নেক নজরে তাকাইলে নবীর চেহারার দিকে তাকাবার সব আমল নামায় আল্লাহ লিখে দিবেন। তাইলে কিছু চেহারার যেমন দাম আছে, কিছু ঘরেরও দাম আছে। সবচেয়ে দামি ঘর খানায় কাবা, তাকাইলেই সব। সুবহানাল্লাহ কন্যা। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? সবাই কয় নাও কি ব্যাপার, আওয়াজ তো কম করে। কোন দিকে ফিরা? পশ্চিম এদিকে না এদিকে? এদিকে। মাশাআল্লাহ, পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ি। আল্লাহর কোন বান্দা বান্দি যখন কাবার পশ্চিম পাশ থেকে নামাজে দাঁড়ায়, যেই দেশগুলো কাবার পশ্চিম পাশে আছে আর কাবা হয়ে যায়, কিবলা হয়ে যায় পূর্ব দিকে, আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার উত্তর পাশে নামাজে দাঁড়ায়, সেও দক্ষিণ দিকে কিবলা বানায়। যারা দক্ষিণ পাশে নামাজে দাঁড়ায়, সেও উত্তর দিক থেকে কিবলা বানায় বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, যুরকুন সুবহানাল্লাহ। ইমানদার মরলেও চেহারাটা কোন দিকে? কথা কয় না। লাশ যখন দাফন করা হয়, চেহারাটা কোন দিকে ঘুরায়? পশ্চিম দিকে, কাবার দিকে। এমন একটা ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন ভাইয়ারা আমার, মুসলমানদের সবচেয়ে বড় কলিজা। পৃথিবীর অন্য কোন উপাসনালয়, পৃথিবীর অন্য কোন গির্জা বা মন্দিরে এমন কথা লেখার সাহস নাই কারো। পৃথিবীতে দামি দামি মন্দির আছে, দামি দামি মূর্তি রাখা আছে। ইন্ডিয়াতে যাবেন, হিন্দুস্তানে বড় বড় মন্দির আছে, বড় বড় গির্জা আছে। খ্রিস্টান রাষ্ট্রে বড় বড় গির্জা আছে, হিন্দুস্তানে বড় বড় মন্দির আছে, দামি দামি মূর্তি আছে। তবে কোন মন্দিরে একথা লেখা নাই, কোন গির্জায় একথা লেখা নাই খ্রিস্টান আর হিন্দু ছাড়া এই গির্জায় ঢুকতে পারবে না। এই কথা লেখার সাহস নাই, একমাত্র মুসলমানরাই লিখে দিয়েছেন। যেখানে যেখানে মুসলমানদের কাবা তথা যেখানে যেখানে হুদুদে হারাম আছে, এই কাবার সীমানার ভিতরে যার জিহ্বায় কালেমা নাই, সেখানে ঢোকার পারমিশন নাই। যুরকুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের একজন লেকচারার আছে, ডক্টর জাকির নায়েক, নাম শুনছেন তো অনেকে। উনি আবার অনেক টকশোর মতো অনেক অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন উত্তর পর্বের কিছু অনুষ্ঠান করে থাকে। ওনাকে কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না, এটা অন্য ব্যাপার, কিন্তু ওনার কিছু কাজ প্রশংসনীয়। এই মাইকম্যান কই দেখি না, ওনার দেখি তো, ঘুমায় দেখি তো কই। আপনি কি বক্সটা আবার দিচ্ছেন? বক্স অফ, সুইচ অফ, বক্সের সুইচ অফ। হ্যাঁ এখন ঠিক আছে। ডক্টর জাকির নায়েক, অনেকেই নাম শুনেছেন। ওনার অনুষ্ঠানে অনেক সময় বিধর্মীরাও প্রশ্ন করার সুযোগ পায়, চান্স পায়। একজন হিন্দু মহিলা তাকে জিজ্ঞেস করেছিল, জাকির নায়েক সাহেব, হিন্দুদের কোন মন্দির, খ্রিস্টানদের কোন গির্জা, চার্চ কোথাও এ কথা লেখা নাই যে খ্রিস্ট ধর্মের লোক ছাড়া কেউ ঢুকতে পারবে না। হিন্দুদের কোন আশ্রমে এ কথা লেখা নাই যে হিন্দু লোক ছাড়া সেখানে ঢুকতে পারবে না। কিন্তু মুসলমানদের হুদুদে হারামে এ কথা লেখে কেন? স্বাধীন দেশ, স্বাধীন পৃথিবী, সব জায়গায় সবাই যেতে পারে, তো মুসলমানদের সীমানায় বিধর্মীরা কেন ঢুকতে পারে না? ডক্টর জাকির নায়েক তার প্রশ্নের জবাব দিয়েছিলেন, স্বাধীন দেশ হলো, স্বাধীন দেশের নাগরিক হলো কিছু এলাকা আছে, যেই এলাকাতে জনসাধারণ ভিআইপি পার্সন লোক ছাড়া সেখানে ঢুকতে পারে না। ওনাকে জিজ্ঞেস করা হলো, এমন এলাকাও কি প্রত্যেকটা দেশে আছে? কয় হ্যাঁ। বলেন আমাদের ভারতেও আছে, বাংলাদেশেও আছে, সেটা হলো ক্যান্টনমেন্ট, আছে না নাই? আমাদের
যে ক্যান্টনমেন্টের যে এলাকা আছে আরবিদের এরিয়া, সাভারে ক্যান্টনমেন্ট এলাকায় কি সবাই ঢুকতে পারে? ঢাকা ক্যান্টনমেন্টে সবাই ঢুকতে পারে? কুমিল্লা ক্যান্টনমেন্টে আমি ঢুকতে পারি না এখনো, সবাই ঢুকতে পারে না। তেমনি ভাবে পৃথিবীর মানচিত্রে ভিআইপি ক্যান্টনমেন্ট হলো আল্লাহর ঘর, খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন। ক্যান্টনমেন্টে যেমন শুধু আরবিদের প্রবেশ আছে, আর্মির সাথে যারা সম্পৃক্ত এদের কাজের সাথে এরা আসতে পারবে, এটার যেমন সীমানা আছে তেমনি কাবার সীমানা আছে। আল্লাহর ভিআইপি পারসন যারা, আল্লাহর গোলাম যারা, এই হাজী সাহেবরা শুধু আল্লাহর ইমানদার বান্দা যারা, এরাই শুধু কাবার সীমানায় ঢুকতে পারবে, জনসাধারণ ঢুকার পারমিশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুদুদ হারামের চতুর্পাশে লেখা আছে, যার জিহ্বায় কালেমা নাই কাবার সীমানায় ঢোকার পারমিশন নাই। এই ব্যাপারে এই আমিন বালাদুল আমিনের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমেও বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। হুদুদ হারামের চতুর্পাশে সীমান্তে সীমান্তে লেখা আছে, যার জিহ্বায় কালেমা নাই আল্লাহর ঘরের সীমানায় ঢোকার পারমিশন নাই। যখন সুবহানাল্লাহ। এমন একটা ঘর যেখানে তাকায়া থাকলো ইমানদারদের আমল নামায় সব লেখা হয়ে যায়। পৃথিবীর যেই প্রান্তে আমরা মুসলমান থাকি না কেন, সব জায়গা থেকে কাবার দিকে ফিরে কিন্তু আমরা নামাজ আদায় করি। এমন একটা ঘর যেখানে গরিবদেরও যাইতে মন চায়, শুধু ধনীরাই যাবে এমন না, ধনীদের উপরে তো হজ ফরজ করা হয়েছে। ইসলামের স্তম্ভ পাঁচটা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা সবার জন্য ফরজ, হজ আর যাকাত শুধু ধনীদের উপরে আল্লাহ ফরজ করেছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা ধনী মানুষ, যার তৌফিক আছে, সেই তো হজ করতে যাবে। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের সীমানায় ঢুকতে যেমন ধনী মানুষের মন চায়, আমরা যারা গরিব মানুষ আমাদের মনের ভিতর কাবা শরীফে যাওয়ার মতো নিয়ত যদি বলেন আছে না না? ধনী মানুষের অন্তরে যেমন কাবার মোহাব্বত আছে, অনেক ক্ষেত্রে অনেক গরিবের অন্তরে এর চেয়ে বেশি মোহাব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। অনেক রিকশাওয়ালা আছে, অনেক দিন মজুর আছে, অনেক কৃষক আছে, সব সময় চিন্তা করে, আয় আল্লাহ, দোয়াও করে, আল্লাহ আমারে বাইতুল্লাহর মেহমান বানায় দিও। অনেক কাজের মহিলাও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে বাইতুল্লাহর মেহমান বানায় দাও। যুরকুন সুবহানাল্লাহ। অনেক রিকশাওয়ালাও দোয়া চায়, হুজুর দোয়া করবেন, রিকশা চালায়া সংসার চালায়াও মাসে মাসে কিছু টাকা জমাইতেছি। আমি কই কিসের জন্য জমাইতেছেন? কই এই জমানো টাকা দিয়ে আল্লাহর ঘরে যামু। সুবহানাল্লাহ। ধনী মানুষ হজ্জের সফরে যাবেন, ধনী মানুষ যেমন যেতে চায় গরিবরাও কিন্তু যেতে চায়। দুই ধনী মানুষ, সামনে হজের মৌসুম চলতেছে, হজের মৌসুম চলে আসতেছে। ঢাকা শহরের দুই বিল্ডিং এর মালিক বাড়ির সামনে দাঁড়ায় কাবা সম্পর্কে বিভিন্ন আলোচনা চলতেছে। কোন মাসে কখন ফ্লাইট হবে, কখন কাবা ঘরে যাবেন, মক্কায় কয়দিন থাকবেন, মদিনায় কয়দিন থাকবেন, কিভাবে আল্লাহর ঘর জিয়ারত করতে হবে, মদিনার রাসূল মদিনাতুল মুনাওয়ারা কিভাবে সফর করা লাগবে, বিস্তারিত একজন আরেকজনের সাথে পরামর্শ করতেছে। ওই বিল্ডিং এর দারোয়ান কথাগুলো কাছাকাছি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। ধনী মানুষ হঠাৎ দেখলেন, দারোয়ান হওয়া সত্ত্বেও ধনী মানুষের কথাগুলো মনোযোগ দিয়া শুনতেছে। এই কাণ্ড দেখা বাড়িওয়ালা বিল্ডিং এর মালিক দারোয়ানরে ধমক দিছে, এই বেটা দারোয়ান, আমরা কোটিপতি মানুষ দুজন আলোচনা করতেছি, তুমি কেন আমাদের আলোচনাগুলো শুনতেছ? বাড়ির দারোয়ান ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, আপনি বিল্ডিং এর মালিক,
তবে আপনারা দুজন মনে হয় হজের আলোচনা করতেছেন, বাইতুল্লাহর সফরের আলোচনা করতেছেন। কয় আমি গরিব দারোয়ান হলে কি হবে? আমারও মন চায় আল্লাহর ঘরের সীমানায় যাইতে। যেরকম সুবহানাল্লাহ। ধনী মানুষটা ধমক দিয়া সামনে থেকে সরায়া দিলেন, তুই বেটা দারোয়ান, ধনী মানুষ হজে যাবে, গরিব মানুষ হয়াত হজের সফরের চিন্তা ভাবনা করেও তোমার লাভ নাই। আমাদের দেশের একটা প্রবাদ আছে, আদার ব্যাপারে জাহাজের খবর লইয়া কোনো লাভ নাই। এই বেটা দারোয়ান, আদার ব্যাপারে জাহাজের খবর নিতে আইসো না। তুমি গরিব মানুষ, বেতন যা পাও সংসার চলতেই তো তোমার কষ্ট হয়। তুমি বাইতুল্লাহর সফরের কথা ভাইবা কোনো লাভ নাই। আজাইরা ঘুম নষ্ট করিও না, সামনে থেকে সরে যাও। আমরা ধনী মানুষ হজে যাবো, হজে যাওয়ার ব্যাপারে আলোচনা করতেছি। এই কথা শোনার পরে গরিবের অন্তরে কষ্ট আসে না? গরিব রাত্রে বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছেন, রব্বে কারীমের দরবারে দোয়া করে, আল্লাহ আমি গরিব দারোয়ান, কিন্তু ধমক খাইলাম, আমার মন চায় তোমার ঘরখানায় কাবায় যাইতে। আয় আল্লাহ কেমনে নিবা জানি না, আমার মন চায় এই দুই চোখ দিয়া তোমার ঘর দেখতে। যেরকম সুবহানাল্লাহ। কিছুদিন পর ভাইয়ারা আমার হজের ফ্লাইট চলতেছে, হজ্জের মৌসুম চলে আসছে। এই দুই কোটিপতি আল্লাহর ঘরের সীমানায় গেছে। জেদ্দা থেকে মক্কায় ঢুকছেন। মক্কায় যখন তওয়াফ করার জন্য বাইতুল্লাহর সীমানায় ঢুকবে, এমন সময় তাকায় দেখে এই দুই কোটিপতি হাজী সাহেব সীমানা দিয়ে ঢুকতেছে। আর যে দারোয়ানকে ধমক দিয়েছিল, এই দারোয়ান তাওয়াফের কাজ সম্পন্ন কইরা গেট দিয়ে বের হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। সালাম দিয়া মুসাফা কইরা মুআনাকা কইরা হাতে ধইরা কই, কি ব্যাপার? হ্যাঁ দারোয়ান, তুমি না আমার বাড়ির দারোয়ান? কিছুদিনের জন্য ছুটি নিয়ে তোমার গ্রামের বাড়ি চলে গিয়েছিলা, এখন দেখি আমাদের আগেই হজ সম্পন্ন করে ফেলতেছো, কি ব্যাপার? দারোয়ান ডাক দেয়া বলে, আপনারা বাংলাদেশের ঢাকা শহরের বিল্ডিং এর মালিক হতে পারেন, সাভারের বিল্ডিং এর মালিক হতে পারে, আলমনগরের বিল্ডিং এর মালিক হতে পারে, তবে এই যে একটা ঘর, এই ঘরের মালিক একজন আছেন। জোরে বলেন তিনি কে? আপনারা আমাকে ধমক দিয়ে সরায়া দিয়েছিলেন, আমি দারোয়ান রাতের বেলা সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদছিলাম, আল্লাহ ওগো পরওয়ারদিগার আলাম, আমি দারোয়ান হলে কি হবে? আমার মন চায় এই দুই চোখ দিয়া তোমার ঘর খানায় কাবা দেখতে। আয় আল্লাহ কেমনে নিবা জানি না, তোমার ঘরের আলোচনা শুনতে আমার ভালো লাগে, শুনতেছিলাম তাই ধমক খাইলাম। আয় আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি গো, আয় আল্লাহ তুমি আমারে তোমার ঘরের মেহমান বানায়া দাও। কিছুদিন না যেতেই গ্রামের বাড়ি থেকে আমার কাছে একটা চিঠি আসলো, আপনার কাছ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর মহল্লার প্রভাবশালী লোকেরা আমার ঘরে ঢুকছে, ইমাম সাহেব সহ আমার বাড়িতে আসছে। আয়েশা বলে, সুসংবাদ, তোমার কপাল খুলে গেছে। কই কেমনে কপাল খুলে গেছে? দারোয়ান জিজ্ঞেস করছে। ইমাম সাহেব বলতেছে, মসজিদের মধ্যে একজন মুসল্লি, অসুস্থ মুসল্লি আছে। এই মুসল্লিটা কোটিপতি মানুষ, হজ্জে যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট, টিকিট সব রেডি, টাকা পয়সা ফুল পেমেন্ট করার সব টাকা জমা দেওয়া আছে, কিন্তু হজের ফ্লাইটের মাত্র 1 সপ্তাহ বা 5 দিন বাকি আছে। এই রোগীটা আরো অসুস্থ বেড়ে গেছে,
তিনি এমন অসুস্থ, হজ্জের সফরে এই বছর তিনি যেতেও পারবে না। পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিলেন ওনাকে যেহেতু হজ্জের সফরে নেওয়া যাচ্ছে না, তাহলে ওনার পরিবর্তে কাকে হজ্জে নেওয়া যায়। ইমাম সাহেব সহ মহল্লার মুসল্লিরা সবাই মিলে কয়, আমাদের এই মহল্লার সবচেয়ে ভালো মানুষ যিনি, ওনাকে হজ্জের সফরে পাঠানো হোক। সবাই মিলে বললেন ইমাম সাহেবকে পাঠানো যায়। ইমাম সাহেব বললেন, আমি তো আরো আগে আল্লাহর ঘরের মেহমান হয়েছি। আরেকজন মানুষ দেখেন, ইমাম সাহেব হাজী সাহেব মানুষ ছিল। এবার ইমাম সাহেব সহ সবাই মিলে পরামর্শ করছে, ঢাকা শহর একজন দারোয়ানের চাকরি করে এই মহল্লার মানুষ, এই সমাজের গরিব হলো, এই মানুষটা বড় আল্লাহওয়ালা, এই লোকটাকে যদি হজের সফরে পাঠানো হয় তাহলে ভালো হয়। যেরকম সুবহানাল্লাহ। কাবার গেটের সামনে দাঁড়ায় দারোয়ান তার বিল্ডিং এর মালিককে শোনালেন, এরপরে আমাকে ইমার্জেন্সি টিকিট ভিসা করানো হলো, ওনার পরিবর্তে বদলে হজের জন্য আমাকে হজের সফরে পাঠানো হলো। আপনারা কোটিপতি মানুষ আমাকে ধমক দিয়ে সামনে থেকে সরায় দিয়েছিলেন। আল্লাহর কাছে এমন ভাবে কাঁদলাম, আল্লাহ তাআলা আমার কান্না দোয়া কবুল করে নিয়েছেন। আপনারা বাইতুল্লাহর সীমানায় ঢোকার আগে আমি অধম দারোয়ানকে আল্লাহর ঘরের মেহমান আমার আল্লাহ আমাকে বানায়া দিছে। साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখেন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোন এক ক্ষেতের আইলের মধ্যে একটা পিঁপড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ, হজের মৌসুম চলতেছে, তোমার দাওয়াতি মেহমানগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তোমার ঘরের সামনে হাজিরা দিবি। আমি পিঁপড়া, তারপরও আমার মন চায় এই দুইটা চোখ দিয়া তোমার ঘর এক নজর দেখতে। জোরে করুন সুবহানাল্লাহ। দোয়া করতেছে একটা পিঁপড়া। পিঁপড়া কি আমাদের চেয়ে বড় না অনেক ছোট? আমরা পিঁপড়ার ভাষা বুঝি না, পিঁপড়া দেখি না। অনেক পিঁপড়া আছে স্টেজেও হাঁটতেছে কিন্তু চোখে পড়তেছে না, ছোট ছোট পিঁপড়া। কিন্তু পিঁপড়ার রিজিকের মালিক, পিঁপড়ার ডাকে সাড়া দেওয়ার জন্য একজন মালিক আছে না নাই? পিঁপড়া দোয়া করতেছেন, হ্যাঁ পরওয়ারদিগার আলম, হজের মৌসুম চলতেছে, তোমার দাওয়াতি মেহমানগণ তোমার ঘরের সামনে হাজিরা দিবেন। আমি পিঁপড়া হলে কি হবে, আমারও মন চায় তোমার ঘরের সামনে হাজিরা দিতে। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার দোয়া কবুল করে নিলেন। হেরেম শরীফের আশপাশে হাজার হাজার কবুতর আছে। হাজী সাহেব যারা গেছেন দেখেছেন আলাদা কবুতরের মাঠ আছে, কবুতর চত্বর আছে। হাজার হাজার কবুতরের মধ্যে আল্লাহ একটা কবুতরকে পাঠায়া দিলেন। আল্লাহ তাআলা কুদরতি মেসেজ দিয়া দিলেন, হ্যাঁ কবুতর, আরব সাগরের উপর দিয়া চড়তে চড়তে যাও, আরব সাগরের উপর দিয়া দৌড়াইতে দৌড়াইতে উঠতে উঠতে পূর্ব প্রান্তে যাইবা। আরব সাগরের পূর্ব প্রান্তে যখন কবুতরটা পৌঁছে গেল, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা ক্ষেতের আইলের ম্যাপ দিয়া দিলেন কুদরতি ভাবে। ওই ম্যাপ অনুযায়ী যেখানে পিঁপড়াটা আছে, আমি যেমন কুমিল্লা থেকে এখানে আসলাম, ঢাকা থেকে এখানে আসলাম, ঢাকায় আইসা যখন নাকি ভাইয়েরা আমার ম্যাপ ধরলাম, আপনাদের বাজারে ম্যাপ ধরলাম, ম্যাপ দেখা যেমন আসতে পারলাম, ম্যাপ যেমন আমাকে এই পর্যন্ত পৌঁছায়া দিতে পারছে, আল্লাহ তাআলা তো আমার ব্রেনটাও বানিয়েছেন। যারা ম্যাপ সফটওয়্যার আবিষ্কার করেছেন এর ব্রেনটাও কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ম্যাপ দিয়া দিলেন। হারেম শরীফের কবুতর উঠতে উঠতে আইসা পিঁপড়াটা যে ক্ষেতের আইলের মধ্যে ঘোরাঘুরি করতেছে, সেখানে আইসা যখন ল্যান্ড করছে, সেখানে যখন নামছে, মহান রব্বে কারীম কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ পিঁপড়া,
তোমার সামনে যে কবুতরটা দেখতেছো, এই কবুতরটা কিন্তু সাভার আর আশুলিয়ার কোন কবুতর না, এটা কিন্তু ঢাকা শহরের কোন কবুতর নয়, এটা কিন্তু বাংলাদেশের কোন কবুতর না, এটা কিন্তু ভারতবর্ষের কোন কবুতর নয়, এটা হলো বাইতুল্লাহ শরীফের কবুতর। আমি আল্লাহ বিমান দিয়া, জাহাজ দিয়া, গাড়ি দিয়া বিভিন্ন ভাবে আমার দাওয়াতি মেহমানগণকে আমার ঘরের সামনে হাজির করার ব্যবস্থা করে দেই। আর আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম, হেরেম শরীফের একটা কবুতর তোমার কাছে পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও, কবুতরের পা জড়ায়া ধরো, আমি আল্লাহ কবুতরটাকে বিমান বানায়া কিছুক্ষণের মধ্যে তোমাকে বাইতুল্লাহর মেহমান আমি আল্লাহ তোমার বানায় দিব। হাকিমুল উম্মত লিখেন, একটা পিঁপড়াকে যদি আল্লাহ হজে নিতে পারে, আমরা গরিব মানুষ, আমরা দোয়া করলো আল্লাহ বিমান দিয়া কাবায় আমাদেরকে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিতে পারে। আল্লাহ আমরা যারা গরিব আছি, আমাদেরকেও ধনী গরিব সবাইকে আল্লাহ বাইতুল্লাহ না দেখায়া মরণ দিও না, জোরে কোনা আমিন। পৃথিবীতে বাইতুল্লাহ ছাড়াও মসজিদ আছে, আপনাদের বাজারপাড়া জামে মসজিদ, এখানে জমা হয়। ঘরে নামাজ পড়লে আর মসজিদে ঈশা জামাতে নামাজ পড়লে সবের ভিতরে পার্থক্য আছে না নাই? কমপক্ষে 500 রাকাত, ঘরে 500 রাকাত পড়লে যেই সওয়াব, এই মসজিদে আইসা 1 রাকাত পড়লে সেই সওয়াব। সুবহানাল্লাহ কানা দাও। এখন বলবেন হুজুর মহিলারা, এরা তো আর মসজিদে আসে না, মহিলারা একা পড়বে ঘরে, মহিলা মানুষ ঘরে একা নামাজ পড়বে। আমরা এত শীতের ভিতরে সবচেয়ে কষ্ট ফজরের জামাতে মসজিদে আসা, শীতের মধ্যে এত কষ্টের ভিতরে ফজরের ওয়াক্তে, এই শীতের মধ্যে অনেকের বাড়ি মহল্লার একদম লাস্টে, সেখান থেকে হাইটে হাইটাও ফজরে জামাতে শরীক হয়, এমন মুসল্লি আছে না নাই? আবার এমন মুসল্লি আছে মসজিদের ওয়ালের লগে বাড়ি, লেফট টান্দা ঘুমায়, আছে না নাই? আমাকে মুসল্লির অনেক ক্যাটাগরি আছে, যারা ফজরের মুসল্লি নিয়মিত, ইডি হলো আসল মুসল্লি। আর কিছু আছে টুকটাক, মাগরিবে হুজুর নামাজ পড়ি তো 5 ওয়াক্ত, কোন না টুকটাক, মাঝে মাঝে মাগরিব, মাঝে মাঝে ফজর, মাঝে মাঝে হঠাৎ ফজরে ভুলে চুলে যদি ফজরে আইসা পড়ে, তাছাড়া কোনদিন মাগরিব পড়ে, কোনদিন আসর পড়ে, কোনদিন মাগরিব এশা পড়ে, এমন টুকটাক ফরিন্দাও আছে না নাই? আবার কিছু মুসল্লি আছে শুক্র আলী, চিনতেন শুক্র আলী করে? শুক্র আলী সিনার আরেকটা কায়দা আছে, এরা শুক্রবারে হেগো জ্বালায়, ফান্দেখানে মুসল্লিরা সাইড পায় না, এরা নামাজের মুসল্লাটা সুন্দর করে সামনের কাতারে বিছাইয়া এদিক এদিক তাকাই, এবার কাশি দিবে, মানে চাচা আমি আইছি, এটা বুঝাই যে আমি আইছি। আর কিছু আছে বসুইরা নামাজ, ওই কোন নেতা টেতা মরলে জানাজায় পাওয়া যায়। আবার নির্বাচন আইলেও কিছু নামাজি আছে, এই যে বোর্ডের নামাজি আছে না নাই? আমরা হুজুর ঘরে অনেকে ট্যাগ লাগায় যে হুজুররা ধর্ম ব্যবসায়ী। দেশের রাজনীতিবিদ, কিছু রাজনীতিবিদ এরা আমাদের চেয়ে আরো, আমরা কি ধর্ম ব্যবসায়ী, এরা হইলো আসল ধর্ম ব্যবসায়ী। নির্বাচন আসলে উমরা করতে যায়, নির্বাচন আসলে কিয়ের ওযু কিয়ের কি, মাঝে মাঝে মাগরিবের নামাজ 3 বার পড়ে, আছে না নাই? জোহরের নামাজ 4 বার পড়ে লাই, আসরের নামাজ অন্তত 2 বার পড়ে। কি লেগা? এক মসজিদে নামাজ 4:30টায়, আর এক মসজিদে 4:30টায়। এনো জামাত ছেড়ে বাড়িছে, আরেক মসজিদে গিয়েও আরেক জামাত পড়ছে, মানে বুঝায় যে আমি মুসল্লি, আমার ভোটটা দিও। এমন সিজনাল নামাজি ধর্ম ব্যবসায়ী সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা যারা মসজিদে আদায় করি, এর মধ্যে সবচেয়ে কষ্টের নামাজ হলো আমাদের জন্য হয়ে গেছে ফজরের নামাজ।
প্রচন্ড শীতের ভিতরে মহল্লার একদম শেষ সীমান্তের বাড়ি থেকে ফজরের ওয়াক্তে কষ্ট কইরা মুরব্বী মানুষ মসজিদে আইসা জামাতের সঙ্গে নামাজ আদায় করলে যেই সওয়াব পাবে, ঘরের মহিলারা ঘরের কোনায় একা একা নামাজ পড়লে সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখায়া দিবে। আমরা মসজিদে আইসা নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরে একা পড়লে সেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি মসজিদে আকসায় নামাজ আদায় করে তার দাম আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরে যে মসজিদে নামাজের ইমামতি করেছিলেন, এই রজবের চাঁদে 27 রজনীতে জিব্রাইল আমিনকে সঙ্গে নিয়ে তথা জিব্রাইল আমিন রাহবার হয়া আল্লাহর হাবিবকে মেরাজের সফরটা করায়াছিলেন। বাইতুল মুকাদ্দাস প্রবেশ করলেন, সেখানে লক্ষ লক্ষ মুসল্লির উপস্থিতি। জিব্রাইল আমিন কানে কানে জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, সামনের ইমামতির জায়গাটা আপনার জন্য এখনো খালি আছে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়েছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মেরাজের সফরে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীদেরকে মুসল্লি বানায়া ইমামতি করেছিলেন 2 রাকাত নামাজের। বাইতুল্লাহ কিবলা হওয়ার আগে বাইতুল মুকাদ্দাসটা কিবলা ছিল। আল্লাহর হাবিব মদিনায় হিজরত করার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া নামাজ পড়তেছেন। মনে বড় আশা, আল্লাহ যদি বাইতুল্লাহটাকে কিবলা বানায়া দিত, কিবলাটা যদি আল্লাহ ঘুরায়া দিতেন, আল্লাহ তাআলাও আশা পূরণ করে দিলেন। একদিন আসরের নামাজের সময়, আসরের নামাজের ফরজ জোরে বলেন কয় রাকাত? আস্তে কয় রাকাত? ফজরের ফরজ কয় রাকাত? কষ্ট হইতেছে আপনাদের নাকি বলতে? আর অল্প সময় দোয়া হয়ে যাবে। ফজরের ফরজ কয় রাকাত? যোহর নামাজের ফরজ, আরে এগুলা জানাও তো ফরজ। অনেক ফোলা ফেন্ডে জিগাইলে বলতে পারে না। এক ফোলারা ইমাম সাহেব জিজ্ঞেস করে, কিরে দৌড়াদৌড়ি করতেছ, মসজিদের সামনে দিয়া দাঁড়াও। কি হুজুর? বেশি দুষ্টাইমি করতেছ, একটা প্রশ্ন জিগাই পারবা? হুজুর বলেন কি, আমি অনেক পটু, অনেক চালাক। এমন কিছু চালু ফোলাফেন আছে না, টেটনারে জিগায়, হুজুরে জিজ্ঞাসা করতেছে, বলো দেখি বাবা গোসলের ফরজ কয়টা? হ্যাঁ হুজুর এটা ব্যাপার হইলো, গোসলের ফরজ 3টা। হুজুরে জিগায়, গোসলের ফরজ 3টা তো কইছে সঠিক জবাব, কিন্তু কি কি বলো দেখি? কয় সাবান, লুঙ্গি, তোয়াল্লা। এমন উল্টা পাল্টা যাতে না হয় এই জন্য একটু শিখা নেন। গোসলের ফরজ 3টা ঠিক আছে, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। তাহলে ফজরের ফরজ কয় রাকাত? রাস্তে জোরে কোন? আগে তো বিয়া শাদী দেখতে গেলে পাত্র পাত্রীরে জিগাইতো, নামাজ পড়েনি। এখন আর ইতান জিগায় না, এখন জিগায়, বুড়ারাও জিগায়। টিকটকের ফলোয়ার কয়জন গো? না 3। টিকটকার নাই মনে হয় সমাজ আছে না? নাই। জামাই বউ মিল্লা বানায়, হেরে আল্লাহ দিছে, হেরে বউ দিছে, হেরে হে দেখায় মাইছে। সব হইব না গুনাহ হইব? জোরে কোন সব হইব না গুনাহ হইব? ওরে বাবা, আজকে একজনে আমার ফোন দিছে, কয় হুজুর বিপদ আছে। কয় কি? আমার বউ টিকটক বানায়, আমি দেখতে পারি না, এর লাগে বউ আমার থুয়া বাপের বেদ গেছে। এমন আছে না? নাই, বহুত আছে।
আগে তো জিজ্ঞেস করতো নামাজ পড়নি, এখন জিজ্ঞায়, বুড়ারাও জিজ্ঞায়। কারণ কিছু টিকটকার তো মুরব্বিও আছে, কেউ আছে না নাই, যুবকরা করতে পারবো ভালো, বুড়ারাও টিকটক বানায়, এরাও শুরু করছে। হ্যাঁ, যেই সময়টা টিকটকে কাটায়, টিকটক বানাতে গিয়ে এই সময়টা যদি মসজিদে কাটাইতো, আল্লাহর ওলি হয়ে যেত। আগের দিনটা খুব ভালো ছিল। এই দাদারা, বুড়া মুরব্বীরা জানে, বিয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো নামাজ পড়ো, হ্যাঁ। এক মহিলারে মাইয়ারে জিজ্ঞাসা নামাজ পড়ো, হ্যাঁ। কয় ফজরের নামাজ ফরজ কয় রাকাত। তো এই মেয়েটা যেই দিকে ফিরা বসে রয়েছে, ওই দূরে কর্নারে আবার নানি বয়ে রয়েছে। তো নানি ইশারা দিয়া দেখায়, মানে কয় রাকাত, 2 আঙ্গুল দেখাইছে, জোরে করে তো হুন্না লেবো মানছে, দেখাইছে সেরি 2 না কয়া 12 রাকাত। বিয়া থাকবো না ভাঙবো, গেছে গে ভাঙ্গে। পরে নানি কয় নাতি এটা কাম করলে, ধর না 2 দেখাইলাম এমনে, বুড়ি তোমার আকল আছে, বুড়া হইছে, আকলও বুড়া হইছে, 12 রাকাত কয়ে বিয়ে আটকাইতে নাই। এই জন্য এগুলা জানাও জরুরি। ফজরের ফরজ কয় রাকাত, আস্তে কয় শিখেন তাড়াতাড়ি, বিয়ে ভাঙ্গে যাবে কিন্তু। ফজরের ফরজ কয় রাকাত, যোহরের নামাজের ফরজ কয় রাকাত, আসরের নামাজের ফরজ কয় রাকাত, মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত, এশারের নামাজের ফরজ কয় রাকাত। আসরের নামাজের ফরজ বলেন, আসরের নামাজের ফরজ 2 রাকাত শেষ। আর কয় রাকাত আছে? আল্লাহর হাবিব মদিনার একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো 2 কিবলাওয়ালা মসজিদ, মসজিদে জুল কিবলাতাইন। হাজী সাহেবদেরকে সেখানে ঘুরতে নিয়ে যাওয়া হয়। আল্লাহর হাবিব ওই মসজিদে নামাজের ইমামতি করছিলেন, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি হিসেবে নামাজ পড়ছিলেন। 2 রাকাত শেষ, আর 2 রাকাত বাকি আছে। এমন মুহূর্তে মহান নবী করিম জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আয়েশা কিবলাটা ঘুরিয়ে দিলেন। ওগো আল্লাহর হাবিব, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের কে কিবলা বানায়া, বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া। এই মুহূর্তে সিনা ঘুরায় নেন, কিবলাটা পরিবর্তন হয়ে গেছে। বাকি 2 রাকাত পড়ে নেন, বাইতুল্লাহ কাবা শরীফটাকে কিবলা বানায়া। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ পড়ে, আমল নামায় কমপক্ষে 30,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ লিখিয়া দিবে। আর জোরে কও। পৃথিবীতে আরো দামি দামি মসজিদ আছে ভাইয়ারা আমার। মদিনার ভিতরে অনেকগুলো মসজিদ আছে, আর মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মসজিদে নববী নির্মাণ করার আগে একটা মসজিদ বানিয়েছিলেন। আল্লাহর হাবিব কবিলায়ে কুবা, সেখানে অবস্থানকালে একটা মসজিদ নির্মাণ করেছেন। মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহর হাবিব মদিনার মসজিদে ওযু বানায়া, হুজরাখানা থেকে ওযু বানায়া আল্লাহর হাবিব মাঝে মাঝে মসজিদে কুবায় রওনা হতেন, মাঝে মাঝে আরো আগেই চলে যেতেন, মসজিদে কুবায় যায় নামাজ আদায় করতেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিয়েছেন, এ সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত নরনারী যদি মসজিদে কুবায় আয়েশা 2 রাকাত নামাজ পড়তে পারে, মহান রব্বে কারীম তার আমল নামায় একটা কবুল উমরা করার সওয়াব লিখিয়া দিবে। মদিনায় হিজরতের পর একটা মসজিদ আল্লাহর হাবিব বানিয়েছেন। মসজিদে নববী আর মসজিদে কুবার মাঝামাঝি জায়গায় প্রায় 100 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে জুমার নামাজ আদায় করেছিলেন। সেখানে মসজিদ বানানো আছে, মসজিদের নাম হলো মসজিদুল জুমা। সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাফসি যেখানে বসবাস করতেন,
সেখানে মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে বেলাল। আবু বকর যেখানে বাস করতেন সেখানে মসজিদ আছে, মসজিদে আবু বকর। হযরতে যুন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বাড়িটা যেখানে ছিল সেখানে মসজিদ বানানো আছে, মসজিদের নাম হলো মসজিদে যুন্নুরাইন উসমান। হযরতে ওমর ফারুক যেখানে বসবাস করতেন সেখানে মসজিদ নির্মাণ করা আছে, মসজিদে ওমর ইবনুল খাত্তাব। হযরতে আলী যেখানে বসবাস করতেন সেখানেও মসজিদ আছে, মসজিদে আলী। আর আল্লাহর হাবিব যেখানে বসবাস করতেন এর পাশে যে বিশাল বড় মসজিদ আছে মসজিদে নববী, মদিনার মসজিদ। জুরুকুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ে দোয়া হয়ে যাবে ভাইয়ারা আমার, একটু মনোযোগ দিয়া বসেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে মসজিদের পাশে শুয়ে আছেন এই মসজিদের অপর প্রান্তে একটা গেট আছে বাবুস সালাম। এই বাবুস সালাম গেট দিয়ে যখন আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে যাওয়া হয়, মসজিদে নববীর মাঝামাঝি যাওয়ার পরে বাম পাশে একটা সাইনবোর্ডের মধ্যে সবুজ কালারের একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে قال رسول الله صلى الله عليه وسلم بين بيتي ومنبر رياض الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন মসজিদে নববীর মিম্বর এবং আমার হুজরাখানা যেখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন এখানেই ছিল আল্লাহর হাবিবের রুম, থাকার জায়গা। আল্লাহর হাবিব বলেন এই মসজিদের মিম্বর এবং আমার ঘর মাঝখানের জায়গাটা দুনিয়ার জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ। যুরকুন সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ, নামাজ পড়লে নামাজ কবুল হয়, দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলে। আর একটু সামনে যখন হাজী সাহেবরা আগায় অনেক মানুষের ভিড়, এই ভিড়ের মাঝেও যখন সামনে আগায় হাউমাউ করে মানুষ কাঁদতে আরম্ভ করিয়া দেয়। বিশেষ করে বাংলাদেশের হাজী সাহেবরা বেশি কান্নাকাটি করতে দেখা যায়, অন্যরাও কান্দে কিন্তু আমাদের দেশের মানুষ তো একটু আওয়াজ করে কান্দে, এই জন্য বোঝা যায়। যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ হাজী সাহেব এই 40 দিনের সফরের মধ্যে প্রায় 25 দিন 30 দিন পার হয়ে গেল, কখনো কাঁদতে দেখি নাই এমন ভাবে, আজকে মসজিদে নববী আয়েশা কেন কান্দ? হাজী সাহেব জবাব দেয় হুজুর সামনে দেখেন না, এখানে সামনে এমন একটা জায়গা দেখা যায়, ওই যে সবুজ গম্বুজটা দেখা যায়, যে সবুজ গম্বুজের নিচে দুজাহানের সরদার রহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। যুরকুন সুবহানাল্লাহ। কান্নার কারণ হলো এতদিন পর্যন্ত সাভারে যখন দুরূদ পড়তাম, ঢাকা রাজধানীতে বৈশা যখন দুরূদ পড়তাম, বাংলাদেশের জমিনে থেকে যখন দুরূদ পড়তাম, কোন আমল করতাম, এই আমলের হাদিয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর হাবিবের রওজা ছাড়ে পৌঁছায়া দিত। আর এমন এমন জায়গায় দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে এমন জায়গায় আছি যেখানে দাঁড়ায়া সালাম দিলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সরাসরি নিজের কান দ্বারা শুনতে পায়। যুরকুন সুবহানাল্লাহ। ইন্নাল আম্বিয়া ইয়াহইয়াউন ফি কুবুরিহি, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর মৃত্যুবরণ করার পরেও ইন্তেকালের পরে রওজা আতহারে জিন্দা অবস্থায় আল্লাহ তাদেরকে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব নিজের কান দ্বারা শুনতে পায়। আল্লাহর হাবিবের দুইটা ঠোঁট মুবারক লড়ায়া লড়ায়া, জিহ্বা মুবারক লড়ায়া লড়ায়া উম্মতের সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। আর মুস্কি মুস্কি হাসেন আর উম্মতের নাজাতের দোয়া করে। যুরকুন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, যেতে মন চাই কি চায় না? একটু বলেন আমার সাথে, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল,
মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তোমরা, কে যাও বেতরি, আমায় সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি, সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম নিও মদিনার বাদশায়, আমার সালাম খানি পৌঁছে দিও নবীর সেরাও যায়, মনে ছিল, মনে বড় আশা ছিল। আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন ভাইরা আমার, এই রওজা আছরের পাশে যে মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, মদিনার মসজিদ, এই মসজিদের ইমামতি করতেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর সবচেয়ে দামি ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইমামটা যেমন দামি, মুসল্লিরাও দামি, মুয়াজ্জিনটাও অনেক দামি। সুবহানাল্লাহ কন্না। মুসল্লি ছিলেন আবু বকর, মুসল্লি ছিলেন ওমর। সুবহানাল্লাহ কন্না। আমরা তো চাইষ্টলা আড্ডা মাইরা সময় কাটাই, ওরা মসজিদে খায়া না খায়া সারাদিন পড়ে থাকতো, পেটের সাথে পিঠ লাগে যেত, পিঠের সাথে পেটটা লাগে যেত, কয়েকদিন পর্যন্ত খাবার নাই, তারপরও মসজিদ ছাড়ে না। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কিসে? আচ্ছা, হ্যাঁ, জি 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 জি, বসেন বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাও তো মাহফিলে আসছে, মারহাবা কন্যা। ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে বসেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সচেতন শ্রোতা আমি, আপনারা আওয়াজ দেন না দেখে আওয়াজ শিখিয়ে দিচ্ছে আপনার করে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তো চাইষ্টলা আড্ডা মেরে সময় কাটাই, আর মুসল্লিরা দামি মুসল্লি মসজিদে সময় কাটায়, আছে না নাই? এখনো অনেক মুসল্লি আছে, সবার আগে মসজিদ আয়া মসজিদটা ঝাড়ু দেয়, কোথাও ময়লা আসেনি পরিষ্কার করে, আবার সবার পরে মসজিদ থেকে বের হয়। এখনো খুঁজলে কিছু মুসল্লি পাওয়া যায়, আছে না নাই? আর বেশিরভাগ মানুষ তো, আপনারা তো ঢাকা রাজধানীর মানুষ, আমাকে গ্রামে বেশি, আমার বাড়ি তো কুমিল্লা, দেখা যায় যে চাইষ্টলে আড্ডা কারে কয়। এই যে আসরের সময় চাইষ্টলে বসে রাত্রের 12টা-1টা পর্যন্ত, শহরের মার্কেট বন্ধ, সাভারে কোনো দোকান খোলা নাই, কিন্তু গ্রামের মোড়ের চাইষ্টলটা 1টা পর্যন্ত চা চলে, আছে না নাই? আড্ডা আর আড্ডা, কেটলির চা শেষ হয়, মাগার মুরব্বির আড্ডা শেষ হয় না। নামাজের নাই, দোকানদার যদি চাচা নামাজও জান না, কই বেটা আমারে চিনস, আমি তোর বাপের বিয়ে খেয়েছি বেটা, তুই আমারে ধমক দেস, উল্টা ফাপ্পর মারে, এমন আছে না নাই? এই চাচা একটার পর একটা চা খাইতে আছে, চামড়া কাটলে মনে হয় রক্ত বাড়িত না, বুধা চা বাড়িব, জীবনে এত চা খাইছে। আর মাঝে মাঝে ধোঁয়াও বাড়িব, কারণ হুদা চা না তো সারা ফাঁকে ভাবে আবার মোমবাতিও টানে।
এমন আছে না নাই? একটার পর একটা টানতি আছে লাস্টে একটা কষায়া মারে। নাতি জিগায় নানা নানির গালেও মনে হয় এমনি চুমা দেও না, কারে টেডন এটার মজা তুই বুঝবি কি, এটার নাম হলো শোকটা। এমন টানুয়া নাই সাবারে মনে হয়। আমরা কুমিল্লার কথা বলতেছি, আপনারা ভালো মানুষ। এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুড়া বিড়ি খায় টিভি চায় জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক কিনা চাচা? ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। যেই সময়টা আড্ডা মেয়েরা কাটান, এই সময়টা মসজিদে আল্লাহর ইবাদতে কাটান, আল্লাহর ওলি হয়ে যাবে। এমন একজন দামি মুসল্লির কথা বলতেছি ভাইয়েরা আমার, যেই মুসল্লিটা সবার আগে মসজিদে নববীতে যায়, সবার পরে মসজিদে নববী থেকে বের হয় বুড়া একজন মানুষ। একজন গ্রাম্য মানুষের সৌরত দইরা ওনার সঙ্গে একজন দেখা করতে আসছে। সালাম দিলেন, পরিচয় নিলেন। এক পর্যায়ে জিজ্ঞেস করে, হ্যাঁ আবু বকর, এই বুড়া মানুষটার নাম হলো আবু বকর। যুরকুন সুবহানাল্লাহ। গ্রাম্য মানুষটা ডাক দিয়া কয়, হ্যাঁ আবু বকর, আপনার কাছে একটা ইনফরমেশন চাই, একটা খবর জানতে চাই, একটা তথ্য আপনার কাছে আমি নিতে চাই। কই কি তথ্য জানতে চাও? কই এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছেন, এই তথ্যটা আমাকে জানাতে হবে। সুবহানাল্লাহ। তখনকার যুগে গুগল ম্যাপ ছিল না, মোবাইল নাম্বার ছিল না, ফেসবুক আইডি ছিল না, ইউটিউব টুইটার কিছুই ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না। হযরতে আবু বকর চোখ বন্ধ করলেন, কয়েক সেকেন্ড পরে চোখ খুইলা ডাক দিয়া কয়, আমার মন সাক্ষ্য দেয়, যে জিজ্ঞেস করছে সেই জিবরাইল। যুরকুন সুবহানাল্লাহ। হাসি দিয়া কয়, কেমনে বুঝলেন? সুবহানাল্লাহ কন্যা। হে প্রশ্নকারী শোনেন, আবু বকর প্রশ্নকারীকে সম্বোধন করে বলতেছেন, আপনি যখন জিবরাইলের তথ্য জানতে চেয়েছেন, আমি চোখ বন্ধ কইরা মুহূর্তের ভিতরে 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব জায়গায় মুহূর্তের মধ্যে তালাশ করে দেখলাম, কোথাও জিবরাইল নাই। আপনি হলেন জিবরাইল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। মুসল্লির পাওয়ার আছে, মুসল্লির পাওয়ার আছে না নাই? আর মুসল্লি যদি না থাকে, ইমামতি কর্ম কারে পিছনে নিয়া? মুসল্লির দাম আছে। তাই বলে মুসল্লিরা ইমাম সাহেবকে চাকর মনে করা যাবে না। আমরা আছি বিপদে, মহা বিপদে। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে বয়ান করে তাহলে সারছে। সমাজে কিছু সুদখোরেরা মসজিদ থেকে বেরোয় কয়, এই হুজুর আর চলতো না। এমন সুদখোর সাভারে নাই। ইমাম সাহেব যদি ঘুষের বিরুদ্ধে বয়ান করে, কাম সারছে। সরকারি চাকরিজীবী যারা, এরা বাইরে গিয়ে কয় সারছে, হুজুরে তাড়াতাড়ি বিদায় করে। ইমাম সাহেব যদি দুর্নীতির বিরুদ্ধে বয়ান করে, তখনও বিপদ। গত 16-17 বছর অসংখ্য উলামায়ে কেরাম চাকরি হারিয়েছেন, জেল জুলুম সহ্য করেছেন, এমনকি ফাঁসির কাষ্ঠেও ঝুলেছেন, শুধু হক কথা বলার কারণে। যখন ঠিক না বেঠিক? আর আমরাও বলি, আপনার সভাপতিগিরি, আপনার সেক্রেটারিগিরি, আপনার ক্যাশিয়ারগিরি, আপনার কমিটিগিরি এই মসজিদের সীমানা পারয়া আরেক মসজিদে গেলে চলবে না। গেন্ডায় চলবে, আলমনগর চলবে না। আলমনগর মসজিদের সেক্রেটারি সাভারের মসজিদে সেক্রেটারিগিরি চালানো সম্ভব নয়, কিন্তু আমার ইমামতি বিশ্বের যেখানে মসজিদ আছে সেখানেই চলা সম্ভব। সুবহানাল্লাহ। আমাদের চাকরির ভয় দেখা লাভ নাই। আমরা চাকরি পকেটে রাইখা তারপরে হক কথা বলি। উলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে দাঁড়ায় হক কথা বলেছে, কিয়ামত পর্যন্ত বলেই যাবে। যখন ঠিক না বেঠিক?
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। ঠিক না বেটি? ইমামের দাম আছে, মুসল্লিরও দাম আছে। আমরা মুসল্লিরা মাস শেষ হলে ইমাম সাহেবকে যে বেতন ভাতা দেই, যে হাদিয়া দেই, এই হাদিয়া দিয়া বর্তমানের সংসার, অর্ধেক সংসার চালানো সম্ভব না। কিন্তু ইমাম সাহেবরা ইমামতি করে কেন? পৃথিবীর জমিনে আমার নাম কিন্তু ইমাম সাহেব নয়, আমার নাম অন্য আরেকটা নাম আছে মুজাম্মিল, কিন্তু আমার নাম মানুষ ইমাম সাহেব বলে ডাকে, খতিব সাহেব বলে ডাক দেয়। তার কারণ হলো আমি নামাজ পড়াই, তাই আমাকে ইমাম বলা হয়। আসলে আমি ইমামতির যোগ্য না। পৃথিবীর সবচেয়ে দামি ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুরকুন সুবহানাল্লাহ। যিনি মসজিদে থাকা উপস্থিত, অন্য নবীরা পর্যন্ত ইমামতির সুযোগ নাই। যিনি মসজিদে থাকা উপস্থিত থাকা অবস্থায় আদম নবীও ইমামতির কোনো সুযোগ নাই। আমরা তো পরের কথা, সাহাবায়ে কেরাম তো দূরের কথা, নবীরা পর্যন্ত সেখানে ইমামতি করার যোগ্যতা রাখে না। সাহাবায়ে কেরাম যেখানে উপস্থিত সেখানে তাবেঈনরা ইমামতি করার সুযোগ নাই। তাবেঈনরা যখন আইম্মায়ে মুজতাহিদিন তাবেঈন ইমামে আজম আবু হানিফা যেখানে উপস্থিত সেখানে আমাদের ইমামতি করার সুযোগ নাই। আমরা যাদেরকে ইমামতি করাই আমাদের মতো মুসল্লিদেরকে নিয়ে সামনে দাঁড়ায় যাই। আমাদের মধ্যে আমি যোগ্য, তাই আমাকে সামনে দাঁড় করায়, ইমামতির জায়গায় দাঁড় করায় দিছে। আসলে আমি ইমাম নয়, আমার নাম কিন্তু ইমামউদ্দিন না, আমার নাম মুজাম্মিল, কিন্তু ইমামতি করতেছি তাই আমাকে ইমাম বলা হয়। যুরকুন সুবহানাল্লাহ। আমরা যে ডিউটিটা দেই মসজিদে মসজিদে ইমাম সাহেবরা, এই সময়টা যদি আপনি অন্য ব্যবসা বাণিজ্য করেন ইমাম সাহেব, তাহলে এর চেয়ে অনেক বেশি ডেভেলপ হতে পারবে, কামাই রোজগার করতে পারবে। আপনার এখানে 24 ঘন্টা থাকা লাগে। যদি হুজুরে বাড়ি যদি হয় টাঙ্গাইল, এখান থেকে ফজর পড়ে যদি হুজুরে টাঙ্গাইল যায়া 3 ঘন্টা 4 ঘন্টা কৃষিকাজ কইরা আবার মসজিদে আইসা জোহর পড়াইতে চায়, এটা সম্ভব না। হুজুরে আস্তে আস্তে এসা রাখতে হবে যে প্রতিদিন যদি হুজুরে বাড়ির যে কৃষিকাজ কইরা টাঙ্গাইল থেকে আবার আসে, আসা যাওয়া ভাড়াও যাইব, আপনারা যা বেতন দিবেন এর চেয়ে বেশি। আবার এই হুজুর আমাদের মুসল্লিদের দ্বারা রাখা সম্ভব না, কারণ হুজুরে ফজর পড়ায়া যায়, আইয়া এসা পড়ায়। এই ইমাম দিয়া ফানজেগানার ইমামতি চলবো? তাহলে আপনার এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ানো মানে 24টা ঘন্টা আমি এখানে বান্দা। যদি শারীরিক কাজে, মানসিক কাজে, পারিবারিক কাজে আমাকে বাড়িতে যেতে হয়, ওটা তো ছুটির ব্যাপার। তাছাড়া আমরা যেই সময়টা দেই, এই সময়টা অন্য ব্যবসা করলে অনেক অনেক বেশি রোজগার করতে পারবো। তারপরও ইমামতি করি কেন? আপনাদের দায়িত্ব হলো আমার সংসারটা চলার জন্য যা টাকা পয়সা লাগে আপনার দেওয়া। আপনাদের দায়িত্বটা আপনারা ঠিক মতো পালন না করলেও আমি ইমামতি করতেছি, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, নবীদের ওয়ারিস হিসাবে ইমামতি ঠিকই করতেছি। সুবহানাল্লাহ বলে। আমরা যে মসজিদ কমিটিরা ইমামের সংসার চলতে গেলে হুজুর যেই এলাকায় থাকেন এই এলাকার একটা বাসা ভাড়া নিয়া ফ্যামিলি সহ চলতে যে খরচটা লাগে, এই খরচটা যদি আপনারা বললেন না যে ইমাম সাহেবরে মনে আয়া জিগাইছি, ইমাম সাহেবের বেতনের ব্যাপারে আমি কিছু আলোচনাই হয় নাই, এমনি আপনাদেরকে বলতেছি, সব মসজিদের ব্যাপারে বলছি। যারা গুলশানে ইমামতি করেন, যারা উত্তরায় ইমামতি করেন, যারা রায়েরবাগ ইমামতি করেন, প্রত্যেকটা এলাকার ইমাম সাহেব ওই এলাকার মধ্যবিত্ত ফ্যামিলির খরচ যা, ওই খরচটা কমিটি বহন করা, এটা কমিটির দায়িত্ব, মুসল্লিদের দায়িত্ব। মুসল্লিরা যদি, মসজিদ কমিটি যদি ইমামের সেই পর্যাপ্ত খরচটা বহন না করে, তাহলে হাসরের দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে। কার কাছে?
আল্লাহর কাছে। আর আমরা বইলেও পারি না, মুসল্লিরা যদি বলি বেতন বাড়ান, কয় আরো কমে ইমাম পাওয়া যায়। আপনি গেলে জানগা। এখন এই কারণে আমরা বারবার চাপও দিতে পারি না, যদি ইমাম সাহেবদের খরচ আপনারা বহন না করেন আপনারা দায়ী। কারণ আমরা তো নবীর ওয়ারিস হিসেবে ইমামতি করতেছি, আপনার দায়িত্ব আপনি পালন করবেন, আমি ইমাম হিসাবে আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। দুনিয়াতে না পেলেও পরকালে জাযা খায়ের দিবেন কে? মুসল্লির দাম আছে, ইমাম সাহেবের দাম আছে। মুনাজাত হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আজান দেয়, আছে না নাই? এই আজান যিনি দেয় ওনার নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনেরা জোরে বলেন দাম আছে না না? মুয়াজ্জিন আজান দেয় ফজরের ওয়াক্তে, যোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে, মাগরিবের ওয়াক্তে। নামাজের আগে যখন আজান দেয়, জামাতের পূর্বে যখন ইকামত দেয়, ওনাকে আমরা মুয়াজ্জিন বলি। পৃথিবীর সবচেয়ে দামি মুয়াজ্জিন হলো কালো বেলাল। সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাখাল। উনি রাখালি করতেছেন। এমত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বেলাল চিনে না। উনি আয়েশা বেলালকে ডাক দিয়া কয়, হে বেলাল, তোমার বকরিটা আমার কাছে দাও, এই বকরি থেকে আমি দুধ দহন করে খাবো। সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়া কয়, এটা সম্ভব নয়। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ রাখাল, তুমি কেন একটা বকরি দিচ্ছ না? কারণ কি? কয়, এই বকরির মালিক আমি নই, আমি শুধু একজন সাধারণ রাখাল, আমি আপনাকে দেওয়া সম্ভব নয়। যুরকুন সুবহানাল্লাহ। কয়, কিভাবে দিবা? কয়, আমার মালিক থেকে অনুমতি লয়া লই। পরের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, এ রাখাল, আবার অনুমতি দাও, তোমার একটা বকরি থেকে দুধ খাওয়ার অনুমতিটা দাও। বেলাল ডাক দিয়া কয়, আমি মালিক থেকে অনুমতি আনা ভুলিয়া গেছিলাম। সুবহানাল্লাহ। লম্বা চূড়া কথা ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাখাল থেকে একটা ছাগল নিলেন। যেই ছাগলের ওলানের ভিতরে দুধ নাই, ছাগলের বাচ্চাও সঙ্গে নাই। বাচ্চা হইলে না বকরি থেকে দুধ দহন করা সম্ভব। আল্লাহর হাবিব বুঝালেন, হে রাখাল, ভয় পাবার কিছু কারণ নাই, কোনো ক্ষতি হবে না। যেই ছাগলের ওলানের ভিতরে দুধ নাই এমন একটা ছাগল দাও। আল্লাহর হাবিব সেই ছাগলের ওলানিতে হাত বুলাইয়া দিলেন। পর্যাপ্ত পরিমাণের দুধের ব্যবস্থা আমার আল্লাহ করিয়া দিছে। এটা ছিল আল্লাহর হাবিবের মুজিজা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চলিয়া গেলেন। বেলাল শুধু তালাশ করে এই মানুষটা কোথায়। সেখানে গেলে, ওই পাহাড়ে গেলে শুধু এই মানুষটাকে তালাশ করে, আর পায় না। কয়েকদিন পর যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন মদিনাতুর রাসূল নামে একজন মদিনায় আগমন করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে বেলাল চুপে চুপে আল্লাহর হাবিবের কাছে গেলেন। যায় দেখে ওই যে ছাগল, যে বকরির ওলানিতে কোনো দুধ ছিল না, সেখান থেকে মুজিজা হিসেবে দুধ দহন করে খেয়েছিল, আমাকেও খাওয়াছিল। এই লোকটাই দেখা যায় তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুরকুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী মুসলমান হয়ে গেলেন। মসজিদে নববীর ইমাম ছিলেন কালো বেলাল। মানুষটা কালো কিন্তু মনটা ছিল অনেক ভালো। মানুষ কালো হলেই তাকে ঘৃণা করা যাবে না, আবার সুন্দর হলেই অহংকার করা যাবে না। এই জন্য আয়নায় যখন নিজের চেহারা দেখবেন, আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। চেহারা সুন্দর হলেই জান্নাতে যাওয়া যাবে না, অন্তরটা সুন্দর হওয়া লাগবে, চরিত্রবান হওয়া লাগবে।
পৃথিবীর অনেক সুন্দর মানুষ, পৃথিবীর অনেক সুন্দরী মহিলা জাহান্নামে যাবে। অহংকার করিও না হে পর্দানিসীন মা বোনেরা আমার, হে নওজোয়ান যুবক ভাইরা আমার, আয়নায় চেহারা দেখাই যে আমার চেহারাটা অনেক সুন্দর, আমার চেহারাটা অনেক সুন্দরী, আমার দেখা যায়। আমার দেখলে নায়ক নায়ক ভাব, আমার দেখলে নায়িকা নায়িকা ভাব দেখা যায়। এমন বইলা বইলা মনের ভিতরে অহংকার আনা যাবে না, বরং দোয়া করবা আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। আয়নায় চেহারা দেখা দোয়া করবা, আয় আল্লাহ আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছো, আমার অন্তরটাও সুন্দর বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী মানুষটা কালো কিন্তু মনটা অনেক ভালো। হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, হযরত বেলাল মসজিদে নববীতে আযান দিত। এই বেলাল ছিলেন দাবি একজন মুয়াজ্জিন। আল্লাহর হাবিব একদিন ঘুমাচ্ছেন, আল্লাহর হাবিব ঘুম থেকে এখনো উঠতেছে না, ফজরের নামাজের আযান হয়ে গেছে, ফজরের নামাজের জামাতের সময় হয়ে গেছে, ইমাম সাহেব এখনো ঘুমায়। আমাদের সমাজে ইমাম সাহেবরে ডাইক্কা উডানের মতো মুসল্লিদের সাহস আছে না নাই? কথা কোন আছে না নাই? খুদা সাহস কব তোরা সর আমি যাই, দরজার মধ্যে জোরে লাইতে কইব পরের ঘরে খান তো 6 মাসে বছর যায়, এখনো কি এরকম? এমন বেয়াদবি মূলক আচরণ করেনওয়ালা মুসল্লি সমাজে নাই, অভাব নাই। আল্লাহর হাবিব হলেন ইমাম, মুয়াজ্জিন হলেন বেলাল, মুসল্লি হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নামাজের সময় হয়ে গেছে, এখন ইমাম সাহেব আসতেছে না। বুঝতে পারছেন আল্লাহর হাবিব মনে হয় তাহাজ্জুদ পড়া ঘুমায়া গেছে। ইমাম সাহেবকে এখন ঘুম থেকে জাগানো লাগবে। আমাদের মধ্যে তো বেয়াদব মুসল্লির অভাব নাই। ইমাম শব্দের ধাক্কা হইল, চাকরি থাকবা না থাক, ইমাম শব্দের ধমকায়া হলো, সেখান থেকে আমরা জাগায়া তুলব। কিন্তু মুসল্লিরা ডাক দিয়া কয় আমরা কে যেতে পারে একজন যান, ইমাম সাহেবরা ডাইকা মসজিদে নিয়ে আসেন, কারণ আল্লাহর হাবিব থাকতে এখানে কাহারো ইমামতি চলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মিলে ডাক দিয়া কয় হে আবু বকর, আপনি তো সামনের কাতারের মুসল্লি, আল্লাহর হাবিবের শ্বশুর আব্বা, আবার হলেন আল্লাহর হাবিবের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, আপনি যান ইমাম সাহেবকে ডাইকা মসজিদে নিয়ে আসেন। আবু বকর ডাক দিয়া কয় আল্লাহর হাবিবের বন্ধু হতে পারি, আল্লাহর হাবিবের শ্বশুর হতে পারি, কিন্তু আল্লাহর হাবিবকে ঘুম থেকে তুইলা আনার মতো সাহস অন্তত আমার নাই। সবাই মিলে কয় ওমর আপনি যান, আপনি তো সাহসী মানুষ। কয় সাহস, সাহসের জায়গায় নবীর বেলায় না। সুবহানাল্লাহ জোরে কোন না। হে উসমান যুন্নুরাইন আপনি যান, কয় সম্ভব না। হে আলী আপনি যান, সম্ভব না। আর ওনারে কইলে ওনাই গিয়া ধাক্কায় উঠে নিলেন। ওমর ডাক দিয়া কয় আমার দ্বারাও সম্ভব নয়। আলী ডাক দিয়া কয় আমার দ্বারাও সম্ভব নয়। সবাই মিলা কয় হে বেলাল কেমন মুয়াজ্জিন হইলা, আমরা মুসল্লিরা ঘুম থেকে উঠলাম, কিন্তু তোমার আজান শুই না ইমাম সাহেবের ঘুম ভাঙলো না, তুমি যাও। সুবহানাল্লাহ কয় না? আবু বকর যেখানে ফেল, আবু বকর যেখানে যেতে পারে না, সাহস নাই। ওমরের মতো সাহসী মানুষটাও যাওয়ার সাহস নাই। উসমান আলীর মতো মানুষটাও ইমাম সাহেবকে ডাক দেওয়ার সাহস পায় না। বেলালকে বলে হে বেলাল তুমি তো মুয়াজ্জিন, তোমার দায়িত্ব। সবাই মিলা বেলালকে পাঠায়া দিলেন। বেলাল আল্লাহর হাবিবের হুজরাখানার সামনে দাঁড়ালেন। আল্লাহর হাবিবকে যেখানে বড় বড় সাহাবায়ে কেরাম ডাক দেওয়ার সাহস পায় না, আমি বেলাল আল্লাহর হাবিবকে কেমনে ডাক দিমু, এটা সম্ভব নয়। বেলাল হুজরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানা, আল্লাহর হাবিবের রওজা আতহারটা যেখানে আছে, আল্লাহর হাবিবের রওজা আতহার যেখানে আছে, আল্লাহর হাবিবের হুজরাখানার সামনে দাঁড়ালেন।
সবাই যেখানে যেতে পারছেন আমি কেমনে যাবো? আল্লাহর হাবিবের রওজা আচ্ছাদটা যেখানে, এখানেই তো থাকার জায়গা। এই রুমের সামনে দাঁড়ায় বেলাল চিল্লায়া চিল্লায়া বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠলেন, তথা হুজরাখানা থেকে বের হলেন, নামাজ পড়ালেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুয়াজ্জিনের বাক্যটা আমার আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে, আল্লাহর কাছে পছন্দনীয়। এখন থেকে নিয়া সব সময়ের জন্য ফজরের নামাজের আজানের ওয়াক্তে হাইয়া আলাল ফালাহের পরে দুইবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষটা কালো, কিন্তু ইমাম সাহেবের পিছনে যিনি ইকামত দিতেন, যিনি মসজিদে নববীর ইমাম ছিলেন আল্লাহর হাবিব, আর যিনি ছিলেন মুয়াজ্জিন, মানুষটা দেখতে কালো কিন্তু মনটা ছিল অনেক ভালো। পৃথিবীর সবচেয়ে দামি মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এখানে তিন শ্রেণীর মানুষ আছে না নাই? কেউ মুসল্লি, কেউ মুয়াজ্জিন, কেউ ইমাম। আল্লাহ যেন আমাদের সবাইকে হাসরের মাঠে নবীদের সাথে, বিলালের সাথে, সাহাবীদের সাথে জান্নাত নসিব করে। সকলে বলে আমিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেই মসজিদের ইমাম, হযরতে বেলাল যেখানের মুয়াজ্জিন, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম যেখানের মুসল্লি ছিলেন, এই মসজিদে নববীতে আল্লাহর কোন বান্দা যদি নামাজ পড়ে, এক রাকাত নামাজে অন্তত 50,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা। মানুষ পাঠাইবার আরো হাজার হাজার বছর আগে আল্লাহ যে ঘর বানিয়েছেন, এই খানায় কাবা সরাসরি সামনে রাইখা আল্লাহর কোন বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ পড়ে, আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লেখা হয়ে যাবে।